গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকাল থেকে দারুণ রোদ্দুর বাইরে। আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে ভীষণ পজিটিভ এনার্জি নিয়ে ঝটাপট করে কাজ শুরু করেছি, কারণ এই কদিন একদম বিছানায় থাকাতে অনেক কাজ পেন্ডিং ছিল। তো ছেলের খেলনাগুলো মানে এক সপ্তাহ হয়ে গেল ধোয়াই হয়নি, আর ও এগুলো রেগুলার মুখে দেয়, তো এগুলোও ধুলাম। আর রোদের মধ্যে যত পারি আজকে সমস্ত কিছু রোদে দেবো। তারপরে আবার একটু দুপুরবেলা বেরোনোরও আছে, আর ওর নখগুলো আজকে কাটাতেই হবে। আর আমাকে একবার দেখেছে ও কীভাবে নখটা কাটতে হয়, আর ও একা একাই শুরু করে দিয়েছে পাকামো। বিকালবেলা এখন প্রতিদিনই মেঘ করে আসছে আর টুপটাপ করে বৃষ্টি হচ্ছে, তাই জন্য বিকালের ভরসায় থাকলে আর হবে না। তো দুপুরবেলায় এক ফাঁকে একটু ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আসলে রিসেন্ট ওকে এখন হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছি আর কি, তো না মানে সর্দির জন্য, তো টুকটাক কিছুর জন্য আমার মনে হয় হোমিওপ্যাথি দেখানোই ভালো। তো সেটাই আর কি যাব। এই দিকে ওর স্নান টান হয়ে গেছে, তো ও কি পাকামো করছে দেখেছে ওর পাপাকে এই মানে চেয়ারের এই কাভারটা তুলে নিচে একটা পেপার দিতে, মানে টয়লেট করে দেয় তো ভেজা থাকে, ব্যাস যেটা দেখবে ও সেটাই করবে। ও এবার তোলা শুরু করে দিয়েছে, আর একবার ওকে এরকম পা দিয়ে তুলেছে, এই যে চেয়ারের ওপর পা দিয়ে দিয়ে এরকমভাবে উঠতে হয় দেখিয়েছে, ব্যাস ও ওটাই বারবার করছে। ও মানে এখন যেটা দেখবে সেটা পুরো হুবহু কপি করবে। নখ কাটার ওটা দেখেছে, ওইভাবেই সেম নখ কাটছে। ওকে চিরুনি দিয়েছে মাথা আঁচড়ায়, ও নিজে নিজেই ওর চিরুনি দিয়ে মাথাটা আঁচড়ায়, মানে ও যা দেখবে তাই কপি করবে। ওর স্নান হয়ে গেছে, খাওয়াইনি, এসে খাওয়াবো। তো আগে যাই টুক করে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। আরে একবারে পারিস নাকি তুই? ডাক্তার দেখানো হয়ে গেছে, তারপরে একটু মাসির বাড়িতে ঢুকেছিলাম টুক করে। আমার মাসির বাড়ি কাছেই, খুব একটা বেশি দূরে না। বলো, একটু হেড দেখি দাও তো, হেড দাদাকে একটু হেড দেখি দাও। লেগ কোথায়? লেগ লেগ হ্যাঁ। দাদা কোথায়? দাদা বলে দাদা। ওদের বাড়িতে টিভিতে গান চলছিল, আর আমার ছেলের সে কি নাচ, মাসি ধরে আছে, মাসির হাত ব্যথা হয়ে যাচ্ছে এতক্ষণ এরকম লাফাচ্ছে। তারপরে বাড়িতে চলে আসলাম, আর এই যে বাড়িতে এসে খেয়ে দিয়ে ওনাকে এই যে ঘুম পাড়াচ্ছি চেয়ারে। এমনিতে ঘুমাতে চাইছে না, তাই জন্য আজকে আবার চেয়ারটায় ঘুম পাড়াচ্ছি। যদিও আগের মতন এখন আর চেয়ারে সেভাবে ঘুমায় না, মানে তাও দেখি একটু চেষ্টা করি। ও কী করে এখন সামনে পা দিয়ে নেমে যায়, আর নেমে গেলে তো চেয়ারটায় ওই আটকে যায় সামনেটাতে, তো হয় না, এর জন্য বেশি একটা ইউজ করি না। ও ঘুমিয়ে পড়লে তারপরে আমরা খেতে যাব। এই যে আজকে দুপুরবেলার ওয়েদার মোটামুটি এখন 3:30 মতো বাজে। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, একটু শুয়েছিলাম আর দেখলাম বাইরে এরকম মেঘ করেছে, মনে হচ্ছে এই বৃষ্টিটা জোর বৃষ্টি নামবে। আর আমি বানাচ্ছি ছেলের জন্য আজকে একটু পায়েস, ওর জন্য পায়েসটা বসিয়ে দিয়েছি, বিকালবেলা ঘুম থেকে উঠলে তারপরে খাওয়াবো। অ্যাকচুয়ালি ও আর ওইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, ও অনেক দিন ধরেই শুধু দেখাচ্ছে যে জন্মদিনে কিভাবে পায়েস খেয়েছিল হাম হাম করে। আগের ভিডিওতেও আপনারা দেখেছেন যে বারবার দেখাচ্ছে, তো ভাবলাম যে ঠিক আছে, ও যখন এতই পায়েস খেতে মানে বলছে দেখাচ্ছে, তো ওকে একদিন একটু বানিয়েই দিই। আর অল্প একটুই বানিয়েছি ওর মতন করেই, আর এই যে গুড় দিয়েছি ওরটাতে, আর যেটুকুনি ছিল অতটা তো খাবে না, সেটুকুনি আমাদের চিনি দিয়েছি। কেমন করে পায়েস খেয়েছি রে? গরম করে আয়, এবার এখন পায়েস খেয়ে নাও। হ্যালো যতই ও এরকমভাবে দেখাক না কেন, আমার কষ্ট করে বানানোটাই মানে ব্যর্থ হলো। ও এরকম 2 থেকে 3 চামচ মতন খেয়েছে, আর একটুও খায়নি। আসলে ও মিষ্টি জিনিসটা না দেখি খুব একটা ভালো খায় না। আমি যখন ওকে সুজি বানিয়ে দিই এরকম গুড় দিয়ে, ও দেখি সেই সুজিটা খায় না। তো ঠিক আছে, ইচ্ছে ছিল তাই দিলাম। আর এদিকে আমি এগুলো একটু প্যাকিং করছি, খাবার দাবারগুলো, ওর যে স্যারিল্যাকগুলো খায় হোমমেড সেটা নিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে একটু জামা কাপড়ও গুছিয়ে নিচ্ছি। আসলে কালকে যাব একটু বাড়িতে, তাই জন্য সমস্ত কিছু গোছাচ্ছি। বর্ষাকাল তো, তাই জন্য বেশি বেশি করে সমস্ত জামা কাপড় নিয়ে যাচ্ছি, কারণ হয়তো 2-3 দিন টানা বৃষ্টি হবে শুনতে পাচ্ছি যা। আর এমনিতেও আমি একদিনের জন্য গেলেও অনেক জামা কাপড় নিয়ে যেতে হয় আদির, কারণ বাচ্চাদের জিনিস তো বলা যায় না, আর খাবার দাবার তো টুকটাক নিতেই হয়, তাছাড়া প্রয়োজনীয় জিনিস প্রচুর থাকে। আর এখন যাচ্ছি হয়তো আমি 4-5 দিন থাকবো, তাই জন্য এখন অনেক জামা কাপড়। আমি এদিকে ব্যাগ গুছাচ্ছি, আর আমার ছেলে কি করছে দেখুন, ও সমস্ত কিছু নিচে ফেলে দেয়, আর এখন এই বালিশটাকে নিয়ে পড়েছে, বালিশটা ও নিচে ফেলবে। আর এমনিতে তো নতুন হাঁটা শিখেছে, 1 পা 2 পা করে টলমল করে এই যে এরকম হাঁটছে, আর ধুমধাম করে পড়ছে, তাও ও হেঁটে হেঁটেই সব কিছু করবে। এই যে ও তো অত বুঝতে পারে না যে পড়ে গেলে লাগবে বা কিছু, ও মানে কোনো দিকে তাকায় না। আর আগে বসে বসে খেলতো, আর এখন কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে, যে কোনো জিনিস হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলবে। পাপা বল, মাম্মা কি রে? বল মাম্মা বল। আবার এটা কে?
বল মাম্মা। এখন ঘড়িতে বাজছে ওই 7টা মতো, আর আমি বানাচ্ছি একটু চাউমিন। আজকে আর কিছু দিয়ে ভালো লাগলো না, সবজি টবজি দিয়ে একদম সিম্পলি বানাচ্ছি, আর এই জন্য একটু স্পাইসি করছি, সয়া সস দিয়েছি, সস টস দিয়ে আর কি খাবো আজকে, কোনো সবজি না। আর এদিকে করছি আর পাউরুটিটা সেঁকে এর মধ্যে বাটার দিয়ে রেখে দেবো। অ্যাকচুয়ালি প্রতিদিনই আমাকে সন্ধ্যাবেলা এটা রেডি করে রাখতে হয়, কারণ পরের দিনকে আমার হাজব্যান্ড যেহেতু ভোরবেলা বেরিয়ে যায়, তো তখনও এটা নিয়ে যায়। আর অন্যান্য খাবার তো নেয়, এটাও ফার্স্ট সকালে খায়। আর যেদিনকে না যায় সেদিন বাড়িতে আমরাই খেয়ে নিই আর কি। এই যে তো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, আর রাত্রিবেলা ছেলের মানে ডিনারও হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজছে ওই 10টা মতো, ওকে একেবারে ফ্রেশ করে দিয়েছি, রাত্রিবেলার জন্য রেডি। আর আমিও আমার ভিডিওটা আস্তে আস্তে এখানে শেষ করব। এইভাবেই কাটলো আজকে আমার সারাদিন, আর কালকে থেকে আবার আসতে চলেছে অন্য ভিডিও, কল্যাণীর ভিডিও। এতক্ষণ ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য। আর যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।